শুক্রবারের রান্নাবান্না। তো সকালবেলা উঠেই আমি প্রথমে রান্না করেছিলাম হচ্ছে বউ ভাত। বউ ভাতটা যদি শুকনো মরিচ কেটে দিয়ে এভাবে রান্না করা যায়, খেতে কিন্তু বেশ মজা লাগে। আর বউ ভাতের মধ্যে আমরা কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছুই দিয়ে থাকি। তো আমি আগে থেকে খুদটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি যে প্রথমে ভালো করে পোড়ানোর মতো করে ভেজে তারপরে আমি রান্না করে নিলাম। এটা সকালে রান্না খাওয়া আমাদের শেষ হয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্না কিন্তু শুরু। তো সব কিছুই আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটুকু একটু মশলা টশলা দিয়ে মেখে নিব। তো সব রকমের গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 2 কেজির মতো গরুর মাংস আছে, 2 কেজির একটু বেশিও হতে পারে। তো যাই হোক, সব মশলা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। দেখা যায় যে সব মশলা দিয়ে যদি মাংসটা মেখে রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো কাঁচা মরিচটাও দিয়ে দিলাম, আর এখানে গোটা মশলা দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কিছুটা কেনা যে গুঁড়ো মশলা পাওয়া যায়, গরম মশলাটা, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। আর সয়াবিন তেলের পরিবর্তে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে মেখে রেস্টে রেখে দেব। আর মাখার সময় সরিষার তেলটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি কিছুটা নাচ্চা সেমাই নিয়েছি। তো নাচ্চা সেমাইটা আমি রান্না করব। তো এর মধ্যে আমি ডিমটাও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, ডিম ভুনা করব। এখানে আমি করছি হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা বিশেষ করে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে থাকে। তো যার কারণে আলু ভাজাটাও আমার করা শেষ হয়ে গেছে। এখন আমি ডিম ভুনা করব। তো ডিম ভুনা করব একটু অল্প ঝোল দিয়ে। এই ভুনাটা খেতে বেশ মজাই লাগে। তো যাই হোক, ডিম ভুনাটা আমি করে নিচ্ছি। এখন আমি যে গরুর মাংসটাও কিন্তু উঠিয়ে দিয়েছি। তো এক হাতে মোবাইল আর অন্য হাত দিয়ে নাড়াচাড়া করছি, যার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, সব কিছু যেহেতু একই হাতে করতে হয়, আমার বাচ্চারা একদমই এই কাজকর্ম কিছুই বোঝে না বলতে গেলে। তো পোলাওটাও কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমার গরুর মাংসটাও কিন্তু প্রায় রান্নাটাও হয়ে গেছে। আর এই যে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। তো সেমাইটা, নাচ্চা সেমাইটা আমার কাছে বেশি ভালো লাগে। আর পায়েস করা আসলে অতটা সময় ছিল না। তো যার কারণে আমি নাচ্চা সেমাইটাই করে নিয়েছি। এটা কিন্তু সবচাইতে সহজ। তো যাই হোক, আমার বাসায় কিন্তু গেস্ট আসছিল। আমরা সকালবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা একটু ছাদে চলে যাব। আর একটা কিউট বেবিও ছিল, কিন্তু অনেক মিষ্টি দেখতে।